আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন বর্তমানে শেরপুরে আছি। আপনারা জানেন যে সন্ধ্যা 7টার দিকে আমাদের হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি নওগাঁর একটি প্রোগ্রামে যাওয়ার সময় সপরিবারে অ্যাক্সিডেন্ট হয়েছেন। আমাদের চান্দাইকোনার পাশে ঘোগা বরতলাতে গাড়ির অবস্থা আমরা একটু দেখেছি। গাড়ির অবস্থাটা একটু দেখেন। এখন আলহামদুলিল্লাহ হুজুর একটু সুস্থ আছেন, গাড়ির হুজুরের ফ্যামিলিও সুস্থ আছে। ড্রাইভারকে পুলিশ ভাইয়েরা আলহামদুলিল্লাহ সেফ এক্সিটে নিয়ে হাসপাতালে, শেরপুর হসপিটালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেবকে বগুড়া হেলথ সিটি হসপিটালে ভর্তি করা হয়েছে। আল্লাহ রহমত, সবচেয়ে বড় কথা হলো হুজুরের গাড়িটাতে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এখানে প্যারাশুট থাকার কারণে আমাদের হুজুর এবং ড্রাইভার সহ পরিবারকে আল্লাহ তাআলা অনেকটাই সেভ করেছেন। আমরা গাড়ির অবস্থাটা নিয়ে এখন একটু আপনাদের লাইভ করতেছি, আপনারা লাইভটা একটু শেয়ার করে দিবেন অবশ্যই। হুজুরের আমরা এখন আছি শেরপুর গাড়ি দেওয়াতে। হুজুরের বর্তমানে গাড়ি দেওয়া হাইওয়ে থানাতে পুলিশ, যেখানে হুজুরের গাড়িটা এখানে নিয়ে এসেছে। আমরা সব আলেম ওলামা, শেরপুরের ওলামা একরামরা এখানে এসেছি। আমাদের শেরপুরের মডেল মুসলিম খতিব সাহেব সহকারে আমি সহ মাওলানা রাশেদ ভাই সহকারে এখানে আমরা শেরপুরের স্থানীয় ওলামা একরামরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। পুলিশ ভাইদের কথা, আপনারা গাড়ি যদি নিয়ে যেতে চান নিয়ে যেতে পারবেন, সমস্যা নাই। যেহেতু হুজুরের পরিচয় আপনারা বলেছেন, হুজুরের বিষয়ে আমরা সব কিছু খুলে বলেছি। কিন্তু হুজুরের গাড়ির অবস্থা খুবই খারাপ, একেবারে বাম্পারের সাথে লাগে গিয়েছিল। অবস্থাটা একেবারে খুবই খারাপ। গাড়ির কন্ডিশন একেবারে, এখানে ভিতরে এখনও গাড়িটা রানিংয়ে আছে, মানে এখনও পর্যন্ত গাড়িটা বন্ধ করতে পারা যাচ্ছে না। ড্রাইভার সাহেব যেহেতু অসুস্থ এবং ড্রাইভার সাহেবকেও হসপিটালে ভর্তি করা হয়েছিল, ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত গাড়িটা চালু আছে, বন্ধ করা যায় নাই। তো আমরা চেষ্টা করতেছি অলরেডি শেরপুরের ওলামা একরামরা এবং বগুড়ার ওলামা একরামরা হুজুরের জন্য আমরা সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বগুড়াতে জামিন মাদ্রাসার সম্মানিত নায়েবে মুঈনে মুহতামিম মুফতি আতাউল্লাহ নিজামী সাহেব দামাত বারাকাতুহু আলিয়ার তত্ত্বাবধানে হুজুর এখন অনেকটা সুস্থ রয়েছেন। হুজুরের পাশে যিনি রয়েছিলেন তার বুকে একটু আঘাত পেয়েছিলেন। আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় কথা হলো তিনি একটু অনেকটা সুস্থ আছে। আমাদের এখানে পুলিশ ভাই কথা বলেছেন, আলহামদুলিল্লাহ পুলিশ ভাইরাও রয়েছেন এখানে। পুলিশ ভাইও বলেছেন সর্বোচ্চ চেষ্টা করেছেন আমাদের পুলিশ ভাইরা তাদেরকে সহযোগিতা করার জন্য, এবং তাদেরকে সেফ এক্সিটে বের করে দিয়েছেন। সেখান থেকে হসপিটালে নিয়ে আসা এবং ড্রাইভারকে সেখানে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ হুজুর এখন অনেকটা আশঙ্কা মুক্ত রয়েছেন। হুজুরের ফ্যামিলিও আশঙ্কা মুক্ত রয়েছে। তবে প্রাথমিক চিকিৎসা চলতেছে বগুড়া হেলথ সিটি, বগুড়া জামিন মাদ্রাসার সামনে হেলথ সিটি ক্লিনিকে। এখানে আমাদের পুলিশ ভাইরা রয়েছেন, আমাদের অনেক ভাইরা আছেন এখানে। আমাদের শেরপুর হাইওয়ে থানা পুলিশ সেখানে তাৎক্ষণিক যাওয়ার পরেই গাড়িটি কিন্তু সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছে। গাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে একেবারে। এই গাড়িটা ডিভাইডারের সাথে লেগে গিয়েছিল, ডিভাইডারের সাথে একেবারে মেরে দেওয়ার কারণে, এবং সবচেয়ে বড় কথা হলো লাগার সাথে সাথে গাড়িটা স্পিড ছিল অনেক বেশি। লাগার সাথে সাথেই তৎক্ষণাৎ গাড়ির সামনে থেকে প্যারাশুট বের হয়ে তাদেরকে সেভ করেছে। আল্লাহ তাআলা তাদেরকে আসলে বড় ধরনের দুর্ঘটনা থেকে হেফাজত করেছেন। অনেকটাই এখন আশঙ্কা মুক্ত রয়েছেন তারা। আমাদের মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, দেশবাসী অনেকেই তার জন্য দোয়া করতেছেন, অনেক ওলামা একরামরা তার জন্য দোয়া করতেছেন। আমরাও দোয়া করি। এখানে গাড়ির অবস্থাটা দেখেন আপনারা। গাড়িটা কিন্তু এখনো চলমান অবস্থাতেই রয়েছে। গাড়ির ভিতরে আমরা অনেকবার চেষ্টা করেছি বন্ধ করার জন্য, কিন্তু গাড়ি বন্ধ করতে পারি নাই। গাড়ির ভিতরে এখানে রক্ত এখনো লেগে গিয়েছে। প্যারাশুট বের হয়ে, আপনারা জানেন যে প্যারাশুট বের হয়ে রক্তগুলো পর্যন্ত লেগে গিয়েছে। প্যারাশুট বের হওয়ার পরে রক্ত লেগে গেছে। হুজুরের এই লোহা গাড়িটা আলহামদুলিল্লাহ, গাড়ি যা হয় হোক, সবচেয়ে বড় কথা হলো হুজুর আল্লাহ রহমতে সেফ আছেন।
হুজুরকে আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, আগের চাইতে অনেকটা এখন চিকিৎসা নেওয়ার কারণে অনেকটা সুস্থ। আমরা সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছি। গাড়ির দেখেন অবস্থাটা দেখেন। আমরা হুজুরের জন্য দোয়া করি। আমাদের পুলিশ ভাই অত্যন্ত আসলে মোহাব্বতের মানুষ। আমাদের শেরপুর ওলামা ইকরামদেরকে পাওয়ার সাথে সাথে বলছে, হুজুর আপনারা এত দূর থেকে ছুটে চলে আসছেন এত তাড়াতাড়ি, যার কারণে পুলিশ ভাইরা নিজেরাই আবেগ আপ্লুত। আমরা হুজুরের পরিচয়টা তাদের কাছে তুলে ধরেছি, বলছে আমরা আসলে হুজুরকে আগে থেকেই চিনি, হুজুর আমাদের মোহাব্বতের মানুষ। এসপি স্যার কাছেও তথ্যগুলো দেওয়া হয়েছে, এসপি সাহেবও আন্তরিকতার সাথে তাকে সুস্থতার যে বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। শেরপুরের হাইওয়ে পুলিশ, শেরপুরের থানা পুলিশ সবাই আমাদের আন্তরিকতার সাথে তারা বিষয়টি ডিসকাস করতেছেন এবং বিষয়টি দেখতেছেন। আমরা হুজুরের জন্য বেশি বেশি করে দোয়া করি, আল্লাহ তাআলা যেন হুজুরকে সুস্থতার নিয়ামত দান করেন। অতি দ্রুতই আমরা হুজুরের কাছে ইনশাআল্লাহ পৌঁছানোর চেষ্টা করতেছি এবং সবচেয়ে বড় কথা গাড়িটা আমরা এখান থেকে সেফ এক্সিটে নেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আমরা সবাই দোয়া চাই, আল্লাহ তাআলা যেন হুজুরকে সুস্থতার নিয়ামত দান করবেন। আমিন।